অনূর্ধ্ব-20 সাব চ্যাম্পিয়নশিপে নেপালকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। জয়সূচক গোলটি করেন মোহাম্মদ মানিক। এই ম্যাচে অভিষেক হয়েছে ডেকলান সুলিভানের। অবশ্য একাধিক সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে পারেনি লাল সবুজ। সেমিফাইনালেও শুরুর একাদশে জায়গা হয়নি ডেকলান সুলিভান ও ইব্রাহিম নওয়াজের। লাল কার্ড পাওয়ায় ডাগআউটে মার্ক কক্সের পরিবর্তে সহকারী কোচ মিশু। গ্যালারিতে লাল সবুজ সমর্থকদের আধিপত্য। নেপালকে শুরুতেই কোণঠাসা করার চেষ্টায় সফল বাংলাদেশ। ম্যাচের 11 মিনিটেই এগিয়ে যায় শর্ট কর্নার থেকে বল দেওয়া নেওয়া মোর্শেদের পাস থেকে মানিকের দারুণ ফিনিশিং। হেডে গোল করেন নাম্বার 9। ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পেয়েছিল বাংলাদেশ। রোনানের গোল বাতিল হয় অফসাইডে। বক্সের ভেতর থেকে ফয়সালের হেড আটকে দেন নেপাল গোলকিপার। দূরপাল্লার শট লক্ষ্যে রাখতে পারেননি মোর্শেদ। নেপালও কিছু আক্রমণ করে, তবে ভয় ধরার মতো পরিস্থিতিতে পড়েননি মিঠুন ইউসুফরা। এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতে ইনজুরিতে মাঠ ছাড়েন গোল স্কোরার মানিক। নেপাল বেশ গুছিয়ে খেলেছে, দুই প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা চালায়, তবে ডিফেন্ডার ও গোলকিপারের দৃঢ়তায় জাল অক্ষত রাখে বাংলাদেশ। অভিষেক ম্যাচে মাত্র কয়েক মিনিটে ঝলক দেখিয়েছেন ডেকলান সুলিভান। লাল সবুজ জার্সিতে প্রথম অ্যাসিস্টে নামও উঠতে পারত। যোগ করা সময়ে সুমনের পর রোনানের শট ঠেকিয়ে দেন নেপালের গোলকিপার। শেষ পর্যন্ত মানিকের গোলই ফাইনালে তুলল বাংলাদেশকে। এটা ম্যাচটা ছিল আমার মায়ের জন্য। আমার মা অসুস্থ, তো আর তাকে আমি এটা উপহার দিছি। সো সবাই দোয়া করবেন, আমরা ফাইনালে জানি আরো ভালো কিছু, ফাইনালে আমরা ট্রফি নিয়ে দেশে যাইতে পারি। বয়সভিত্তিক সাফে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠল বাংলাদেশ। একই ভেন্যুতে শুক্রবার শিরোপা লড়াই। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।